আমি একজন মহিলা, সৌদিতে কফিলে বাসায় কাজ করি। কফিলের পরিবারের সাথে কয়েকবার ওমরা করেছি। আর মক্কা আমাদের বাসা থেকে 2 দিনের রাস্তা। আমার ওমরা হবে কিনা? প্রথম কথা হলো, বোন, আপনি দূরদেশে গিয়েছেন একটু রুটি রুজির জন্য। যারা আপনাকে মাহারাম ছাড়া সেখানে নিয়েছেন, সে সৌদিয়ানরা, তারা যেরকম গুনাহগার, এবার ক্ষেত্রে আপনি নিজেও গুনাহগার হবেন মাহারাম ছাড়া সেখানে সফর করার কারণে। এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি সেখানে চলে গেছেন, কাজ করছেন। বৈধ বা হালাল কাজ করে যদি আপনি উপার্জন করেন, হারাম থেকে বেঁচে থেকে উপার্জন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার সে উপার্জন হারাম হবে না, সেটা হালাল হবে। মাহরাম ছাড়া সফর করেছেন, সেটা একটি গুনাহের কাজ হয়েছে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। এখন যে উপার্জনগুলো করছেন সেগুলো হারাম হবে না যদি আপনি হালাল উপায়ে উপার্জন করে থাকেন। এরপরের প্রশ্ন হলো, আপনার মূল প্রশ্ন যেটি, সেটি উত্তর হলো, আপনি সফরের দূরত্বে আপনার কফিল বা মালিকের ফ্যামিলির সাথে যাচ্ছেন, যে ওমরা করে আসছেন। তো এই যে তাদের সাথে যাচ্ছেন, যে ওমরা করে আসছেন, এর কারণে আপনার ওমরা তো হয়ে যাবে, কিন্তু এটাও একটা গুনাহের কারণ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আদি মাহরামিন, কোনো নারী কোনো মাহরাম ছাড়া তিনি একাকী সফর করবেন না। আপনি যে কাজটি করছেন সেটি গুনাহের কাজ। এজন্য আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিলে আপনি স্বামী বা মাহরামের সাথে কখনো ওমরা করবেন, আর না হলে ওমরা করবেন না। ওমরা করার জন্য ফরজ নয়, কিন্তু আপনার অবশ্যই মাহরাম নিয়ে সফর করার চেষ্টা করা উচিত এবং সফরে মাহরাম থাকা দরকার। এরপরে প্রশ্ন